তো মমতা ব্যানার্জির কাছে কিন্তু এখন পাখির চোখ হচ্ছে লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা ভোটে জেতার জন্য মমতা ব্যানার্জি কি করলেন সেটাই আজকে দেখে নেব আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো লোকসভা নির্বাচনে 42টার মধ্যে 42টি সিট চাই, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি, এবং তার জন্য গড়ে তুললেন 12 জনের একটি কমিটিও। তো লোকসভা নির্বাচনে এমনি কথার কথা নয়, রাজ্যে সবকটি আসনে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস, সেই লক্ষ্যে বেঁধে দিয়েছে মমতা ব্যানার্জি, আর সেই লক্ষ্য পূরণ করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন 12 জনের কমিটি গড়ে দিলেন নেত্রী মমতা ব্যানার্জি, এবং এরাই হতে চলেছেন লক্ষ্য পূরণের প্রধান কারিগর। তো চলুন এবার দেখে নিয়েছি 12 জনের লিস্টে কাদের কাদের নাম রয়েছে। প্রথমে রয়েছে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারের যাবতীয় দায়িত্ব এই 12 জন পালন করবেন। এছাড়াও দলনেত্রীর পরামর্শ তো থাকছে। সব মিলিয়ে এই নক্ষত্ররাই দলকে লোকসভা ভোটে পথ দেখাবেন। এরপরে আপনারা এই বিষয়ে কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।